হাইলাকান্দিতে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ, পুরানো বিরোধীদের নিয়ে নতুন করে উত্তেজনা। হাইলাকান্দি জেলার কংগ্রেস সমর্থকদের মধ্যে এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে, কারণ তারা অভিযোগ করেছেন যে বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে যারা কাজ করেছিলেন আজ তাদেরই দেখা যাচ্ছে কংগ্রেসের নেতৃত্বে। কংগ্রেস সমর্থকদের দাবি, এই নেতারা যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন এখন তারা দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, যা তাদের কাছে অনেকটাই বিস্ময়কর। বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে বেশ কিছু কংগ্রেস নেতা প্রকাশ্যভাবে বিরোধিতা করেছিলেন, কিন্তু অবাক করা বিষয় হলো এখন এসব নেতারা হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় দলীয় সভা ও সমিতি করছেন। এদিকে হাইলাকান্দির কংগ্রেস সমর্থকরা এই অবস্থাকে কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না। তারা শীঘ্রই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তথা এপিসিসি এবং এআইসিসির কাছে দাবি জানান যে যে সকল নেতারা দলের প্রতি অবিশ্বাস ও বিরোধিতার পরিচয় দিয়েছিলেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কংগ্রেস সমর্থকদের দাবি, দলের প্রতি দীর্ঘদিন ধরে নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে কাজ করা নেতাদের যথাযথ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হোক। দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং নেতৃত্বের স্বচ্ছতা আনতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি। এই ঘটনাটি দলের মধ্যে নতুন রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে বিরোধী নেতা ও নীতি নির্ধারকদের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভের সঞ্চার করেছে। এখন পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে হাইলাকান্দির কংগ্রেস সমর্থকরা। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতৃত্ব কি পদক্ষেপ নেবে তা দেখার অপেক্ষায় আছেন। আমরা আজকে এদেব অঞ্চলের মানুষ একত্রিত হয়েছি একটা প্রতিবাদ করার জন্য। আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ, প্রায় 90% অধিক মানুষ আমরা কংগ্রেস দল করে থাকি, কংগ্রেসে ভোট দিয়ে থাকি। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে কংগ্রেস দলের গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলে যারা কংগ্রেস পক্ষে যারা বিরোধিতা করেছিল, যারা আমাদের কংগ্রেস দলের পক্ষ থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছিলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, উনার বিরুদ্ধাচরণ যারা করেছে এবং বিজেপিতে ভোট দেওয়ার প্রচেষ্টা চালিয়ে কাজ করতেছিল, এরাই বর্তমানে দেখতে পাচ্ছি যে হাইলাকান্দি জেলার সংগঠনের দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং করে আসছে। আমরা আমাদের প্রদেশ কংগ্রেস তথা সেন্ট্রাল কংগ্রেসকে আমরা এই কথাটি জানাতে চাই যে যাতে যারা সক্রিয়ভাবে কংগ্রেস দলে খেতে আসছে আগের থেকে এবং বর্তমানে এরা খেতে আসছে, এদেরকে যাতে এই হাইলাকান্দি জেলার সাংগঠনিক দায়িত্বগুলো দেওয়া হয় এবং যারা দালালি করে আসছে প্রথম থেকেই এবং সরাসরি বিরুদ্ধাচরণ করেছে আমাদের দলের, তাদেরকে যাতে কংগ্রেস স্থান দেওয়া না হয়। আমি উদাহরণস্বরূপ বলবো যে জুবায়র বলে একজন মানুষ, উনি প্রত্যক্ষভাবে বিজেপি করেছেন। উনি আমার গত লোকসভা ইলেকশনে প্রত্যক্ষভাবে বিজেপি করেছেন এবং বিজেপিতে ভোট দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন গ্রামে গঞ্জে হাটে হাটে, এবং বর্তমানে দেখতে পাচ্ছি উনি কংগ্রেস দলের হয়ে কাজ করতে আসছেন। আমরা কোনোভাবে এই ধরনের দালাল প্রকৃতির লোকদেরকে আমাদের সাংগঠনিক দায়িত্ব দিয়ে আমরা মেনে নিব না। সাংগঠনিক দায়িত্ব দিলে আমরা মেনে নেব না, আমরা প্রতিবাদ করব। আমরা জোরালো দাবি জানাই, আমরা সবাই মিলে এটা পর্যন্ত লোকসভায় মিলে হাইলাকান্দি জেলার পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানাচ্ছি যেন একজন সক্রিয় কংগ্রেস কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সক্রিয় কংগ্রেস কর্মীদেরকে সংগঠনের স্থান যাতে দেওয়া হয় এবং দলের কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়, সে কথাই আমরা প্রদেশ কংগ্রেস তথা সেন্ট্রাল কংগ্রেসকেও আমরা জানাতে চাই, যাতে আমাদের হাইলাকান্দি জেলায় একটি সুন্দর সক্রিয় এবং দক্ষ ব্যক্তিদের দিয়ে একটা সুন্দর সংগঠন করা হয়, জেলা সংগঠন, যাতে আমরা ভবিষ্যতে আমরা উপকৃত হতে পারি এই দলটিকে নিয়ে। যেহেতু আমাদের আশা আছে আগামী সময়ে আমাদের রাজ্য তথা আমরা ভবিষ্যতে আমরা সেন্ট্রালেও আমাদের কংগ্রেস সরকারই আসবে, আমরা বুঝতে পারছি। কিন্তু এইভাবে দালালদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যে সাফল্য লাভ করতে পারবো না। সেটাই আবেদন করছি যাতে এইসব দালালদেরকে দলের স্থান দেওয়া না হয়। তাছাড়াও গত পার্লামেন্টারি ইলেকশনে দেখা গেছে আমাদের কংগ্রেস দল থেকে মনোনীত প্রার্থী, কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ সাহেবের 21 পুত্তলিকা দাওয়া করে কি যেন তার প্রতিবাদ করেছিল। ওদেরকে যাতে কোনো অবস্থাতেই
মানে জুবাইর নামের মতো লোককে যাতে কোনো অবস্থাতে কংগ্রেস দলে স্থান দেওয়া না হয়, না হলে গড়ে শত্রু ডিভিশন হয়ে দাঁড়াবে।